এই যে খুলে গেছে গা। আরে শালা। সো ব্যাপার হচ্ছে আজকে সকালবেলা আমার ছোট ভাই সাজ্জাদ ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি তো পরীক্ষা দিতে বের হয়েছি, বের হওয়ার পরে সাডেনলি আমার গাড়িটা রাস্তার ভিতরে ধাক্কা দিয়ে বন্ধ হয়ে গেছে এবং আমার বাইক দিয়ে তেল পড়তেছে। সো ও তো এটা নিয়ে খুব প্যারায় ছিল। সো ও পরে বাইক এক জায়গায় রেখে ও চলে গেছে পরীক্ষা দিতে। তো পরীক্ষা দিয়ে সোজা আসছে আমার শপে আসার পরে বললো যে ভাইয়া চলেন তাহলে দেখি কি হয়। সো আমি ওকে নিয়ে পরে যেখানে বাইক ছিল সেখানে আমরা গেছি, যাওয়ার পরে কি হয় আপনারা দেখতে থাকুন। ওই যে না আমি ওদিক দিয়ে গাড়ি ঢুকাই। তো এই হলো ঘটনা। এখন এইটার ওই যে নিচে তেল পড়ছে, এটার সামনে কোনো জ্যাক গেছে। চাবিটা দে। পানি আর যাক। ওই ব্যাগের তো যন্ত্রটি দে। আরে ভাই দেওয়ান আছে। হ্যাঁ ওই কি জ্যাক না কি বলে খুলে ধর এটা। এই একটা ওয়াশার আছে, এটা তুলতে গেলেই পড়বো এখন। এই ওয়াশারটা সরাও। হ্যাঁ কইছি না, এই যে খুলে গেছে গা। আরে শালা। গাড়ি সব ঠিক? হ্যাঁ না দেখে এই জ্যাকটা হলো খুলে গেছে। কি সব এতটুকু লাগে এই কাহিনী। হ্যাঁ দাঁড়া, ওইটা পরে লাগাই, আগে দেখো। আরে রাহো। ওকে কি ভাই এতটুকু লাগে এই কই আইলেন? শোনো, এগুলো হচ্ছে আমরা কাজ করি দিয়ে তুমি দেখলে এতটুক যে বুঝবো না, হেতো তোরা গামছুটা ফেলাই দিব। এটা কি হইলো ভাই? দেখুন এখন দেখবেন জ্যাক ট্যাক খুলে গেছে। এর আগের বার ইঞ্জিনের ভিতরে ভাই এখন দেখবেন জ্যাক খুলে গেছে গাড়িটা। হ্যাঁ আরেকটা কই, দুইটাই দাও। চল ভালো লাগে। এখন কাম তো এতটুক দেখতেছো, কাম তো এতটুক ছিল না। আপনি তো বুঝছেন। হ্যাঁ মানে এটা কাজ করি আমি তো জানি। অন্যজন তো ওই নিচের থেকে আগে কিট খুলবো, এটা করবো, ওইটা করবো। আপনি তো বুঝে গেছেন। গ্যারেজে ঢুকাইতে পারলেই তো হইছে কাম, বুঝো নাই? গ্যারেজে ঢুকাই পারলেই কাম। এটা নষ্ট, ওইটা নষ্ট। তো গেল তেল আছে নাকি? দেখো তেল তো অবশ্যই আছে। একবারে কম। আরে বন্ধ হওয়ার সাথে সাথে বন্ধ করে লাইছে না গাড়ি? হ্যাঁ তাইলে এত কিছু প্যারা নাই। ওই হালকা আছে। হ্যাঁ পাম্পে যাইতে পারবা, যা তেলটা ভরে নিতে হইব। এই যে এই পাম্প তোমার যদি পরীক্ষা না থাকতো তাহলে আমি তো সকালবেলায় আইতাম যে তোমার গাড়ি আমি ঠিক করে দে, তোমার তো পরীক্ষা। লো ডান।
আন যাইবা কই? বাসামুখী বাসামুখী যাইবা না? হ্যাঁ। হ্যাঁ নাম তো বুঝা গেছেন জ্যাক ট্যাগ হইলো, ঠিক আছে তাহলে। দেখেন শুনে যান ভাই। Beep beep.